প্রক্রিয়ার মতো সব ভয়ঙ্কর পাপের কাজে অধিক অংশ মানুষ লিপ্ত। এই সম্পর্কে কিছু বলেন। আমার পূর্বে মুফতি সাহেব তো এগুলি বলেছেন নাকি? জি না, বলেন। আচ্ছা, উনি উত্তর দেননি, আপনার কথাই বলেছেন কি? যাক, মুফতি সাহিমউদ্দিন আজহারি সাহেব, আলহামদুলিল্লাহ আমাদের গর্ব হয় জামিয়া আজহার মিশন মাদ্রাসার আসলে সুন্নি। ওখানে যখন ওয়াহাবি পড়তে যায় তো ওখানে গিয়ে মিলাদও করে, কিয়ামও করে, পড়ে আসার পরে বলে এগুলো বিদআত। কারণ ওখানে বললে তো চামড়ার জুতা পড়বে, মাদ্রাসা থেকে ভাগিয়ে দিবে। তো আসার পর তো এরা হলো মুনাফিক। এই মুনাফিক জাতি থেকে আল্লাহ মানুষের হেফাজত করে। এখানে একটি কথা এসছে, বর্তমান সমাজের মধ্যে জিনা হচ্ছে, জুয়া হচ্ছে। দেখেন বিরাদর ইসলাম, আপনাদেরকে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে এক একটা দিন 40 বছরের হবে। মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে। তাহলে কিরকম তাপ হবে বাবা? কথা বলে, মগজ শুকিয়ে যাবে, চোখ শুকিয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, জবান শুকিয়ে যাবে, কলিজা ফেটে যাবে। এই সময় রাসূল পাক বলছেন, আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করেছি। রাসূল পাক বলছেন কাউসার হচ্ছে জান্নাতের একটি হ্রদ, যার পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আমি আমার পিপাসিত উম্মতকে জান্নাতি পেয়ালাতে করে এই হাউজে কাউসারের পানি পান করাবো, যে একবার পান করবে আর কিয়ামতে দ্বিতীয়বার তাকে পিয়াস লাগবে। কিন্তু যেই ব্যক্তি দারু পান করবে ওই ব্যক্তির কপালে হাউজে কাউসারের পানি রবে না। যে সুদ খাবে সেই ব্যক্তি কাউসারের পানি পাবে না। যেই ব্যক্তি জিনাতে লিপ্ত থাকবে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান যারা এরকম নোংরা কাজ করে, আপনাকে কি বলবো, আমার তো মনে হচ্ছে ওকে সামনে পেলে মারার কথা। এরকম নোংরা কাজে যেগুলি মুসলমান লিপ্ত আছে, আজকে যে মুসলমানের প্রতি আক্রমণ হচ্ছে, কুরআনের প্রতি আক্রমণ হচ্ছে, হাদিসের প্রতি আক্রমণ হচ্ছে, নবী পাকের প্রতি আক্রমণ হচ্ছে, এই সমস্ত জড় হচ্ছে সুদখোর, জুয়াখোর, জিনাখোর আর বেনামাজি। এইগুলো মুসলমান অমুসলিমদের কালচার নিজের সমাজের মধ্যে নিয়ে এসে নবীর কালচার বাদ দিয়ে দিচ্ছে। বেটা বেটির বিয়ে দিবে তো দাবড়া কুদাবে, ডান্স যাবে, ডিজে বাজাবে, এগুলো হারাম কাজ করবে। মনে হচ্ছে ওর বেটির বিয়ে দেয় না, ওর বেটিকে বেশ্যাখানা পাঠাচ্ছে, এলাম করছে। এখন বললি তো আপনাকে খারাপ লাগবে। জি জি, আপনি তো মুসলমানের বাচ্চা জন্ম দেয়নি, আপনার ঢোল তাসা দেখে মনে হচ্ছে খ্রিস্টানের বাচ্চা জন্ম দিয়েছে। কারণ মুসলমানের বিয়ে তো এইভাবে হয় না। মুসলমানের বিয়ে হবে যেইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। আর যেই ব্যক্তি সুদ খাচ্ছে, সুদের 1 পয়সা খাওয়া কাবা ঘরের সামনে নিজের মায়ের সাথে ৭৭ বার যে গুনাহ হয়, তার চাইতে বেশি গুনাহ হবে সুদের 1 টাকা খাওয়া। যেই ব্যক্তি সুদ খায় ওর বাড়িতে ছেলে মেয়ের বিয়ে দেওয়াও যায় না। লিখলেন, আমি বলছি দেখেন, আপনি জানছেন প্রকাশ্যে লোকটা সুদ খায়, ওর বাড়ি মেয়ে বিয়ে দিলে সুদের টাকা আমার মেয়েকে খাওয়াবে, ওর বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। ওর মা একরামকে জিজ্ঞাসা করে, আমি জানছি আমার মেয়েকে এখানে সুদের টাকা খাওয়াবে, জেনে শুনে বিয়ে দেওয়া যাবে না। সুদখোরকে বেটি দিয়েন না, সুদখোরকে সমাজের কিছু কমিটি রাখেন না। যদি সমর্থ থাকে সুদখোরকে সমাজ থেকে বাইকট করে রাখেন, ওকে বাইকট করে রাখেন। কারণ সুদখোর দেখতে মানুষ, কিন্তু কুকুর চাইতেও খারাপ। ওর চাইতে একটা কুকুর ভালো আছে, একটা সুয়ার ভালো আছে। যেই ব্যক্তি সুদ খায় ও কুকুর চাইতেও খারাপ, সুয়ার চাইতেও খারাপ। এই জন্য ওকে প্রকাশ্যে তওবা করতে হবে। আর যার কাছ থেকে সুদের বেশি টাকা নিয়েছে ওর হাত পা ধুয়ে ওকে ঘুরিয়েও দিতে হবে, ওর কাছ থেকে মাপ করতে হবে, নচেত আল্লাহ ক্ষমা করবে। এই জন্য এলাকায় কোনো সুদ করে যদি মরে যায় তো সুদ খাওয়া তো হারাম। মুসলমান তো থাকে, কাফির তো হয় না। 2-1 গিয়ে জানাজা পড়ে দাফন করে চলে আসবেন, ব্যাপকভাবে লোকও যাবে না মাটি। পরবর্তী লোকেরা এটা বুঝতে পারে যে সুদ ঘরের কত ভয়ঙ্কর আইন যে পৃথিবীর মুসলমান। এই জন্য কোনো জেনাখোর, যারা জেনা করে, যারা সুদ খায়, যারা মদ পান করে, এদের চরিত্র কুকুর চাইতেও খারাপ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকল আল্লাহ। আল্লাহুম্মা এরা যদি না শুধরায় অবিলম্বে এদের
আযাব আসবে। আল্লাহ কোরআনে বলছেন যেই জাতি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করে। আপনি মনে করছেন আমি শুয়ে থাকবো, দারু পান করব, জুয়া খেলবো, সিনা করব, লটারি কাটবো, শরাব পান করব, আর আল্লাহ পাক আমার হিফাজত করবে, আমার সম্মানকে উঠাবে? এটা আপনার স্বপ্ন থেকে যাবে, কোনোদিন পূর্ণ হবে না। আপনি যদি চেষ্টা করেন, চেষ্টা করনে ওয়ালাকে আল্লাহ পাক দান করে, এটাই বাস্তব। যদি ইমামে হোসেন কারবালাতে না যেতেন, ইয়াজিদ ইসলামকে ধ্বংস করে দিত। ইয়াজিদ দারু পান করত, ইয়াজিদ মদিনাতে ইসলামিক মহিলাদের সঙ্গে 3 দিন পর্যন্ত জিনা করাকে পর্যন্ত বৈধ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য ওই ইয়াজিদের সঙ্গে ইমামে হোসেন লড়াই করতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ওয়াহাবি মৌলবি জানি না এদেরকে যে কে জন্ম দিয়েছে আল্লাহ পাক জানে। এরা আবার বলছে ইয়াজিদ আমিরুল মুমিনিন। ইয়াজিদকে বাপ বলছে, আর ইমামে হোসেন যাকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নবী বলছেন তিরমিজির মধ্যে সহিহ হাদিস, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসেন জান্নাতি যুবকদের সর্দার। কথা বুঝতে পারছেন? আর নবী বলছেন মুসনাদে বাজ্জার হাদিস, বানু উমাইয়ার একজন ব্যক্তি আমার ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে। নবী পাক বলছেন তার নাম হবে ইয়াজিদ। তো ইয়াজিদকে নবী ইসলামের দুশমন বলেছে, হাসান হুসেনকে জান্নাতের সর্দার বলেছে। আর বর্তমানে একটা আহলে হাদিস দল বেরিয়েছে, দেখেছেন? এই ইয়াজিদকে আব্বা বানায় আর ইমামে হুসেনের ভুল খোঁজে। কত বড় চরিত্রহীনের জন্ম দিয়েছে। আর এখন জাহাঙ্গীর বললে বলবো যে ভাষা খারাপ করছে। বর্তমানের পোল্ট্রি মুরগির একটা বক্তব্য, ওই যে ঝাড়খণ্ডে একটা হারামখোর বেরিয়েছে জাহাঙ্গীর, ও আমার বাপকে গালি দিয়েছে। তো তুই আমার বাপ সমতুল্য মুফতি জুবের সাহেবকে বলবি, আর তোর বাপকে কেউ সামনে রাখবে? তো বাপ সামনে করে আর মুখ ছেড়ে নেবো বলবে না, কি বলেন? তো আগে বিসমিল্লাহ তুমি করেছো, আমরা তো আলহামদুলিল্লাহ করছি বাবা। জৈসি করনি ওইসি ভরনি, কামা তু দিনো তুদা। তুমি যেমন করে বলছে ঝাড়খণ্ডের হারামখোর জাহাঙ্গীর, ও ডাব চুরি করে খেয়েছে আর আমি নাকি আরাম করে। ও বলছে আমি গুজরাটে পড়তাম তো মাছ চুরি করে নিয়ে এসে খেতাম আর হারাম করে আমি। ও বলছে আমি ওস্তাদের টিফিন থেকে খাবার চুরি করে খেয়েছি, তাহলে হারাম করবো না আমি? ওটা জাতি জানো নাকি? আর আমার যারা ওস্তাদ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন জাহাঙ্গীর মাদ্রাসাতে কি করেছে। আমরা পড়াশোনা করে বক্তব্য দিই, গাছের ডাব চুরি করে ভাত চুরি করে বক্তব্য দিই। তো নিজে হারাম করেছে, এটা অনলাইনে স্বীকার করেছে, আর আমাকে বলছে আর এদের মতন বলবি। আমার বলছে যে ইয়াজিদ খুব ভালো লোক ছিল, ইমামে হুসেনেরও তো ভুল হতে পারে। এদেরকে চামড়ার জুতাতে কাজ হবে না, কাচুয়া নিয়ে মানতে হবে। এগুলো মৌলবি নয়, এইগুলো মৌলবীর সম্মান করা হারাম। যারা ইমামে হুসেনের পক্ষের, ওইগুলো মৌলবীর সম্মান করা ফরজ। কথা বুঝতে পারছেন? আর এদের দলে তো 99% জাহিল, বাংলা পড়ে মুফতি, ও তো মৌলবি নয়, তো সম্মানের প্রশ্নই উঠে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর সমাজের মধ্যে এখানেও কেউ হতে পারে দারু পান করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। যারা জিনাতে লিপ্ত হয়েছেন, যারা সুদ খাচ্ছেন, আজকে রাত্রি এখানে তওবা করেন, কবরকে ভয় করেন। আপনার সন্তান কাল কিয়ামতে আপনার কলা ধরে আপনাকে বলবে, বাপ আমরা তো তোমাকে সুদের টাকা খাওয়াতে বলিনি, কেন তুমি হারাম খাইয়েছো, কেন তুমি লুটমার করা টাকা খাইয়েছো? যে সন্তানের জন্য আপনি সুদ খাচ্ছে, কিয়ামতে ওই সন্তান আপনার কলা ধরবে। আপনি হারাম কামিয়ে সন্তানকে মানুষ করলে সন্তান আপনার পক্ষে কথা বলবে না, কিয়ামতে আপনার বিপক্ষে কথা বলবে। রাসূল পাক বলেন সবচাইতে বেশি কিয়ামতে ওই ব্যক্তি পস্তাবে যেই ব্যক্তি নিজের আলো আওলাদের দুনিয়াকে ঠিক করার জন্য নিজের আখিরাতকে বরবাদ করেছে। বেটাকে গাড়ি করে দিব, বেটাকে জমি করে দিব, বেটাকে ঘর করে দিব, আর নিজে সব ছেড়ে দিয়েছে, নামাজ বাদ দিয়েছে, সুদ খেয়েছে, হারাম কামাই করেছে বেটার বাড়ি করে দেওয়ার জন্য। আর এই বেটা মরছে তো বেটা ওর কবরে জিয়ারত পর্যন্ত করতে যায় না। কিয়ামতে কেউ কাজে আসবে না। বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। কিয়ামতের মাঠে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের উম্মতকে চিনবে। তাই কিয়ামতের মাঠে নবীর পক্ষে হওয়ার কারণে জুয়া খেলা মদ খেলাকে ত্যাগ করে মুস্তাফার গোলাম হয়ে যা, নবীর সঙ্গে করে ঘোরা জান্নাতে নিয়ে।
নবী পাকের গোলাম যদি হতে হয় মদ ছাড়তে হবে, নবী পাকের গোলাম যদি হতে হয় সুদ ছাড়তে হবে, নবীর গোলাম যদি হয় জিনা করা বাদ দিতে হবে, তবে মুস্তাফার গোলামি করতে হলে নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, হালাল ব্যবসা করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আর কসম খোদা, যে নবী পাকের সুন্নাতকে আঁকড়ে ধরেছে, আবু বকর সিদ্দিক যদি থাকে সাহাবায়ে কেরামের ইমাম হয়ে গেছে, আব্দুল কাদের যদি থাকে গৌসে আজম হয়ে গেছে, আবু হানিফা যদি থাকে ইমামে আজম হয়েছে। নবী পাকের সুন্নাতে চলার কারণে আহমদ রাজা মুজাদ্দিদে আজম হয়ে গেছে। যারা দুনিয়াতে যা মর্যাদা পেয়েছে নবী পাককে ফলো করার কারণে, রাসূলের সুন্নাতে চলার কারণে পেয়েছে। হযরতে বেলালকে কেউ চিনত না, একটা বাড়ির চাকর ছিলেন হাফসের বেলাল। আজ তিনার জীবনী যদি বলা যায়, হুকরে হুকরে মানুষ এখানে বসে বসে কাঁদবে। কেন কাঁদবে? হযরতে বেলালের মহব্বত আপনার অন্তর আছে, তাই তো কাঁদবে। জি 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 কি বলে জি। মহব্বত কেন আছে? উনি কি করেছিলেন? আপনার বাবার নামে 1 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছেন, তাই না? উনি নবী মুস্তাফার সুন্নাতে আমল করেছেন, আল্লাহর নবীর সচ্চা পাক্কা গোলামি করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান এটা মনে করিয়েন না আমি সুদ খাচ্ছি জান্নাতে চলে যাব, জুয়া খেলছি জান্নাতে চলে যাব, জিনা করছি জান্নাতে চলে যাব। কসম খোদার, যেই ব্যক্তি, যেই মহিলা, যেই পুরুষ জিনাতে লিপ্ত হয়, সুয়ার চাইতে ওর চরিত্র খারাপ আছে, মানুষের বাচ্চা। লজ্জা করেন এই বেহায়াদেরকে, বলবো লজ্জা করেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাত দিয়েছেন, পাও দিয়েছেন, ইনকাম করে ভালো পথে চলে। এইজন্য আল্লাহ পাক বিবাহের মাধ্যমে নারীকে তোমার জন্য হালাল করেছেন, আর যেটা হারাম করেছেন ওই পথে তুমি যাচ্ছ, তাহলে তোমার আর কুকুরের মধ্যে কি তফাৎ? কুকুররা যখন সহবাস করে ওদের বিয়ের প্রয়োজন পড়ে না, তো যারা জিনা করে ওর মধ্যে আর কুকুরের মধ্যে কি তফাৎ? জি জি। বিনা বিবাহতে যে মহিলার সঙ্গে আলাপ করে, ফোনে মেয়েদের সঙ্গে কথা বলে, এটা আবার কুকুরের চরিত্র। কুকুরের, গরু, ছাগল, শুয়ারের এদের বিয়ে করা লাগে? কথা বলে, যে যার সঙ্গে পেল সহবাস করলো কুকুর জন্ম দিয়েছে। তো মুসলমানরা বিবাহ করে, এই জন্য তো কুকুর আর মানুষের মধ্যে তফাৎ আছে। তো আপনি যদি কোনো মহিলার সঙ্গে বিনা বিবাহে কথা বলেন, সম্পর্ক করেন, তাহলে আপনার আর কুকুরের মধ্যে তফাৎ কি বলেন? কালকে মনে মনে বলছে জাহাঙ্গীর সাহেব একদম কড়া করে দিচ্ছে, এটা আসতে বলা হচ্ছে না, ওই আসতে কত ভয় করবে, কবরে যান তারপরে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামে যদি কোনো যুবক ব্যক্তি যার বিবাহ হয়নি জিনাতে লিপ্ত হয়, তাহলে সেই ব্যক্তিকে কোড়া মেরে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আসি বলে নাকি আছে, কোড়া মারতে হবে, তারপরে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আর যদি কোনো বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ জিনাতে লিপ্ত হয়, আর বাঁচার কোনো অপশন নেই, তাকে এত দূর থেকে গেড়ে পাথর দিয়ে জান থেকে মেরে দিতে হবে। ইসলামে রাস্তায় না। তাহলে চিন্তা করেন জিনা করা কত ভয়ঙ্কর জিনিস ইসলামে। আর আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মা বোনদেরকে দেখবে, এরা আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিলস বানাচ্ছে লিপস্টিক লাগিয়ে। আপনাদের এখানে জালসাতে আমি দেখতে পেলাম না, আল্লাহ মনে হয় আপনাদেরকে হেফাজত করেছেন, কোন জালসাতে মেলার মাধ্যম দিয়ে আমাদেরকে নিয়ে যায়। তো এক একটা মেয়ে যা পাউডার আর লিপস্টিক লাগায়, রাত্রে যদি ওজন করেন 50 কিলো হবে, আর সকালে ওজন করেন তো 30 কিলো হবে। 20 কিলো পাউডার আর লিপস্টিক লাগিয়ে যায়। আর চিন্তা করেন বাবা, ও জালসা শুনতে আসে না, কি করতে আসে? আর কিছু কমিটি আছে, এদের উদ্দেশ্যে জালসা দেওয়া কম থাকে, ইনকাম বেশি থাকে, মেলা বসলে টাকা পাবো। এদের জালসা দিয়ে কোনো লাভ আছে? নাই। কথা বলে কোনো লাভ নেই। না। জালসা যদি দিতে হয়, মেলা কোনোদিন আপনারা বসাবেন না। মেলা খেলা বন্ধ। একদিন ব্যক্তি বলে, হুজুর আপনারা আসছেন, টাকা লাগছে, তো মেলা যদি না বসে তো টাকা কি করে দেবো? তুমি ডাকিও না, আমাকে ডাকলে তোমার যদি 10,000 খরচ হয়, এই হুজুরা বক্তব্য জানে না, আমার চাইতে বেশি হাদিস কোরআন জানে না। জি, ইনাদেরকে দিয়ে জালসা করবেন? আমি বলেছি যে আপনি আমাকে ডাকেন, এই হুজুর আপনাকে ডাকতে হয়, এই জন্য মেলা করতে হয়। ওই মেলার হারাম টাকা ও হুজুরকে দিয়ে পাঠাবেন। দারুণ কথা ভাই। আল্লাহ হেফাজত করুক, সকল করুন আল্লাহ। না পারবেন না, আমরা 4 চাকা নিয়ে আসি, আমাদের একটা খরচ আছে, ড্রাইভার আছে, গাড়ি আছে। যদি না পারেন তো ডাকবেন না ভাই, এলাকার আলিম দিয়ে বক্তব্য দেওয়া হবে, শুনবেন। নিয়ত যদি শোনার পাকা পোক্তা থাকে তো সবারই বক্তব্য ভালো লাগে। আর আপনি যদি বলেন আর টান কেমন, কিছু লোক তো বাড়ি থেকে ইরাদা করে আছে, কিছু লোক এদিকে দাঁড়িয়ে আছে, যদি আওয়াজটা ভালো হয় তো শুনবো, আর না হলে পালিয়ে যাবে। মানে ও কুরআন হাদিস শুনতে আসেনি, ও আওয়াজ শুনতে এসছে। জি জি। ঠিক আছে, কিছু বক্তা আছে, এক জায়গায় আমাকে ফোন করেছেন ভাই,
জলমিত্র কি এদিকে নামটা জানি